এই মাসেই নবীজির জন্ম, আবার এই মাসেই নবীজি মুহাম্মদ সাল্লাম তার হায়াত নবুয়তি জিম্মাদারি পালন করে যেই মাসে আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে বিদায় নেন, সেই মাসও ছিল আজকের রবিউল আউয়াল। আজকের রবিউল আউয়াল। তো কি পাইলাম? নবীজির জন্ম রবিউল আউয়ালে, নবীজির মৃত্যু রবিউল আউয়ালে। ঠিক না বলেন? এটা স্পষ্ট কথা, যদিও জন্ম নিয়ে মতবিরোধ আছে। তো মৃত্যুটা 12ই রবিউল আউয়াল, এটা সুনিশ্চিত, এটা একদম সুনিশ্চিত, কোনো বেদাল নাই। তো নবীজির মিলাদের আলোচনা, জন্মের আলোচনা যদি করতে হয়, সর্বপ্রথম আলোচনা শুরু হবে নবীজি মুহাম্মদ সাল্লাম যে বংশে জন্ম নিয়েছেন সেই বংশটা কীরকম। ঠিক না বলেন? নবীজি মুহাম্মদ সাল্লাম এর নসব কি? আমরা পৃথিবীতে যারা আছি সবাই কোনো না কোনো বংশের নসব থেকে, হ্যাঁ। তো নবীজি মুহাম্মদ সাল্লাম এর বংশনামা, এক্ষেত্রে একজন কাফের ব্যক্তির বক্তব্য থেকে আমরা, হাদিস তো আছে অসংখ্য, হ্যাঁ, কোরআনের আয়াত আছে, এটা তো আমরা জানি। একজন কাফেরের বক্তব্য, যে কাফের যখন বক্তব্য দিছিল নবীজির বংশের সম্পর্কে, তখন ওই ব্যক্তি কাফের ছিল। কাফের অবস্থায় সে নবীজির বংশের শান মান বর্ণনা করেছে। ঘটনা হচ্ছে আপনার আবু সুফিয়ান বাদশাহ হিরাক্লা, তার কাছে যখন নবীজির দাওয়াত গেছে, তখন বাদশাহ আবু সুফিয়ানকে ডাকাইছে। আবু সুফিয়ান মক্কার নেতা, আবু জেহেলের পরে ছিল সে, কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে আবু জেহেলের উপরে। তো তাকে আবু সুফিয়ান গেছে তখন শামে, তখন বাদশাহ তাকে ডাকাইছে যে তোমাদের মধ্যে মক্কাতে শুনেছি একজন নবী আগমন করেছেন। নেতা আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছে, শুনেছি তোমাদের মক্কায় একজন নবীর আগমন হয়েছে। কিসের আগমন? নবীর আগমন। আচ্ছা বলেন তো, আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছে, আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছে, এসি ছাড়া আছে তো সব ফ্যান লাগে কেন? তো কি বলছিলাম, আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছে তোমাদের মক্কাতে শুনেছি একজন নবীর আগমন হয়েছে, আমি জানতে চাই এই নবীর বংশমর্যাদা কীরকম। কার কাছে জানতে চাইছে? আবু সুফিয়ান তখন কি মুসলমান না কাফের? নবীজির বিরুদ্ধে। আবু সুফিয়ান বর্ণনা করেন, আমার মন চাইছিল বাদশার দরবারে যখন আমাকে নবীজির বংশ নিয়ে প্রশ্ন করা হয়েছে, যেহেতু মুহাম্মদের সাথে আমাদের যুদ্ধ চলছে, বদর উহুদ ইতিমধ্যে সংগঠিত হয়েছে, বলেন বন্ধুত্ব না শত্রুতা? শত্রুতা। সে ভাবছিল যে আমি যে কোনো মাধ্যমে মুহাম্মদ সাল্লামের দোষ বর্ণনা করব। কিন্তু আবু সুফিয়ান বড়া মজলিসে যখন, এই বাদশাহ হিরাক্লা যখন বড়া মজলিসে আমাকে জিজ্ঞাসা করছে সবার সামনে মুহাম্মদের বংশমর্যাদা কীরকম, আমি জালজন্তভাবে স্পষ্টভাবে কিভাবে আমি মিথ্যা বলতে পারি, এটা আমার বিবেকে বাধা দিল। আমি সত্যটাই বললাম। কি বললাম? আমি বললাম হুয়া ফিনা জু নাসাবিন, মুহাম্মদ যে বংশে আবির্ভাব হয়েছে এই বংশটা আরবের মধ্যে সবার উপরে। সুবহানাল্লাহ বলেন, সবার উপরে মর্যাদাশীল। এই কথা শুনে বাদশাহ বলে কাযালিকার রাসূল,
তুবআসু ফি নাসাবি কওমিহা। হ্যাঁ, যদি সত্য নবী হয়ে থাকেন, আল্লাহ দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ এই যত নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবীকেই সকল যুগে সমস্ত বংশের মধ্যে যেটা সম্মানিত মর্যাদাশীল, সেই বংশে আল্লাহ তার রাসূল প্রেরণ করেন। তো বলেন, নবীজির বংশমর্যাদা এটা কেমন ছিল? অনেক উপরে। মক্কাতে যে বংশ ছিল এটা হচ্ছে কুরাইশ। কুরাইশের একটি শাখা হচ্ছে নবীজি মুহাম্মদ সাল্লামের বংশ, হাশেমি বংশ। নবীজি এই তার বংশ সম্পর্কে হাদিসে বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাম পর্যন্ত আমার বংশের ভিতরে কোনো কালেমা নেই। কালেমা মানে কোনো ত্রুটি নেই। কোনো মানুষের, কোনো আমার বংশের আদম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাম পর্যন্ত যত মানুষ আমার বংশে এসেছে, কারো চরিত্রে কোনো কালেমা লেপন হয়নি। বলেন, এরকম বংশ আর পৃথিবীতে আর একটা আছে? হ্যাঁ, আমরা অনেকেই ভালো মানুষ, কিন্তু আমাদের আত্মীয় স্বজন, আমাদের বংশের ভিতরে সমস্যা আছে না নাই? তো নবীজি একদম স্পষ্ট ভাষায় বলেছেন, আদম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাম পর্যন্ত আমার যে বংশ হাশিমি বংশ, হাশিমি বংশের কোনো নারী পুরুষ, কোনো সদস্য, কোনো তাদের চরিত্রে বিন্দুমাত্র ত্রুটি নেই। এরকম শ্রেষ্ঠ একটি বংশে আমাদের নবী মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু, তাকে পাঠিয়েছেন। নবীজি মুহাম্মদ সাল্লাম এর জন্ম নিয়ে, মিলাদ নিয়ে আলোচনা করতে গেলে বংশের পরে আসবে কখন নবীজি মুহাম্মদ সাল্লাম জন্ম নিলেন। ওলাদাত, যখন তিনি জন্ম নেন সেই বৎসরটাকে বলা হয় ইতিহাসে আমুল ফিল। আমুল ফিল মানে হস্তি বাহিনীর ঘটনা। ইয়ামেনের গভর্নর বাদশাহ আবরাহা যে হাতি নিয়ে এসেছিল কাবা শরীফ ধ্বংস করে দিবে, ইতিহাস জানি আমরা। আল্লাহ সূরা ফিলে বলেছেন, ইতিহাস সবার জানা, আজকে ইতিহাস বলা উদ্দেশ্য না। যেই বছর ইয়ামেনের বাদশাহ কাবা ধ্বংস করতে এসে নিজেই কি হয়েছে? কথা বলেন, সমলে তার পুরা বাহিনী সহ এই বৎসরেই নবীজি মুহাম্মদ সাল্লাম জন্ম নেন। এই আব্রাহার ধ্বংস হওয়ার হস্তি বাহিনীর ঘটনার হাতে গুনে 50 দিন পরে, 50 দিন পরে। এরপরে মাস যদি আমরা বলি রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস এটাই প্রসিদ্ধ এবং এটাই কি বিশুদ্ধ। এরপরে দিন যদি আমরা ধরি কিবারে তিনি জন্ম নিলেন, এটাও একদম স্পষ্ট, সোমবার দিন। কিবারে? সোমবার। কারণ নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবার একটা রোজা রাখতেন। কে রাখতেন? রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম নবীজি মুহাম্মদ সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? এর রহস্য কি? নবীজি মুহাম্মদ সাল্লাম স্পষ্টভাবে, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফিহি, এই সোমবার এমন একটা দিন, এই দিনে আমি পৃথিবীতে পদার্পণ করেছি। সুবহানাল্লাহ বলে। তো কি পাইলাম? রবিউল আউয়াল মাস, এটাও নিশ্চিত। সোমবার, এটাও কি নিশ্চিত। সোমবার সুবহে সাদিকের সময়। এবার আসেন, রবিউল আউয়াল মাসের কোন তারিখ? কোন তারিখ? এটা নিয়ে ঝামেলা বাজছে। কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কোনো ঐতিহাসিকগণ বলেছেন 9 রবিউল আউয়াল, আরও কোনো বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন 12 রবিউল আউয়াল। উভয় মতের পক্ষে অসংখ্য ঐতিহাসিক রয়েছেন, হাদিস বিশারদ রয়েছেন, ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলেছেন নবীজির জন্ম 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 2 রবিউল আউয়াল, আরও কথা আছে। তো
তো কি পাইলাম? নবীজির জন্ম সোমবার, এতে কোনো সন্দেহ আছে? রবিউল আউয়াল মাস, এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ নাই। কিন্তু এই তারিখ কয় তারিখ, 12 তারিখ না 8 তারিখ না 9 তারিখ, এটা নিয়ে কি হয়ে গেছে? মতভেদ হয়ে গেছে। কেন মতভেদ হলো? নবীজি মুহাম্মদ সাল্লামের মতো একজন শ্রেষ্ঠ মানুষ, নবীজি মুহাম্মদ সাল্লাম যাকে সমস্ত নবীদের সর্দার, বনি আদমের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তার জন্ম তারিখ নিয়ে মতভেদ কেন হলো? মতভেদ কেন হলো? এর অনেক কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে, আজকের দিনে আমরা সন্তান জন্ম নিলেই তার জন্ম তারিখটা টোকে রাখি। কেন? সার্টিফিকেট বিভিন্ন ক্ষেত্রে আমাদের সন্তানের জন্ম তারিখের কি হয়? প্রয়োজন হয়। কিন্তু 1400 বছর আগে যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, সেই যুগে কে কখন জন্ম নিল এটা লিখে রাখার কোনো রেওয়াজ ছিল না। 2 নম্বর কারণ, অনেক কারণ, আমি দুইটাই বলবো। 2 নম্বর কারণ, নবীজি মুহাম্মদ সাল্লাম যদিও তার জন্ম তারিখ লিখে রাখা হতো, লিখে রাখে কে? সন্তানের বাবা, সন্তানের মা, ঠিক না বলেন? তো নবীজি মুহাম্মদ সাল্লাম যে পৃথিবীতে এসেছেন, নবীজি মুহাম্মদ সাল্লাম তার মা আমেনার পেটে থাকা অবস্থায় তার বাবা ইন্তেকাল করেছেন। শিশু মুহাম্মদ সাল্লাম এতিম অবস্থায় পৃথিবীতে এসেছেন। যে বাবার যে পিতৃছায়া, যে দায়িত্ব ছিল, এটা আগেই কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। এরপরে দায়িত্বশীল ছিল মা। মা মাত্র 2 বৎসর, 2 বৎসরও না, জন্মের পরে কয়েকদিন বুকের দুধ খাইয়েছেন। এরপরে মক্কাতে রেওয়াজ ছিল, গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো সন্তানকে দুধ পান করার জন্যে মহিলার কাছে। সেখানে গেলেন হালেমার কাছে তায়েফে। কোথায়? তায়েফে। প্রায় 2 বছর, 2.5 বছর থেকেছেন এখানে। তো নবীজি তার মাকে পাইছেন 6 বছর বয়স পর্যন্ত। কত বছর? 6 বছর থেকে 2 বছর, 2.5 বছর কি হয়েছে? ওই যে হালেমার কাছে তায়েফে। আর তাকে কয় বছর? 3.5 বছর। মাও মারা গেলেন 6 বছর বয়সে। তা বলেন, এতিম অবস্থায় বাবা হারা হয়ে পৃথিবীতে এসেছেন, আবার মার কাছেও থেকেছেন মাত্র 3 বছর, 3.5 বছর। 6 বছর বয়সে মাও মারা গেলেন। এরপরে দাদার আন্ডারে এসেছেন 2 বছর। 8 বছর বয়সে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তিনিও মারা গেলেন। তো বলেন, যদি নবীজি মুহাম্মদ সাল্লামের জন্ম তারিখ লিখে রাখার প্রয়োজনই হতো, যারা লিখে রাখতেন, 1 নম্বর বাবা, তিনি পেটে রেখেই চলে গেলেন। মায়ের কাছ থেকে জন্মের পরে 2.5 বছর তায়েফে, 2.5 বছর তায়েফে। এরপরে আসার পরে আবার মাও 6 বছর বয়সে মারা গেলেন। তো বলেন, লিখে রাখার কোনো সুযোগ আছে? আরও অনেক কারণ। এই কারণে নবীজি মুহাম্মদ সাল্লামের জন্ম তারিখ কবে, এটা নিয়ে উম্মতের মধ্যে সাধারণ ইখতিলাফ নয়, মতবিরোধ নয়, অনেক মতবিরোধ। কেউ বলেন 2 রবিউল আউয়াল, কেউ বলেন 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। কিন্তু আমাদের সমাজে একটাই কথা, 12 রবিউল আউয়াল। 12, এটা প্রসিদ্ধ লাভ করেছে ঠিক, কিন্তু বিশুদ্ধ না। এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। কেন? ঐতিহাসিকগণ সামন থেকে টান দিছেন, টান দিয়ে এনে এনে তারিখগুলা মিলাইলেন। মিলিয়ে দেখেন 12 রবিউল আউয়াল কোনোদিন সোমবার পড়ে না। আগে কি বলছি, নবীজির তারিখ নিয়ে যদিও মতভেদ, কিন্তু যেই দিন ছিল, দিনটা কি? সোমবার। এটা নিশ্চিত নবীজি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তো ঐতিহাসিকগণ যখন এটা মিলাইতে চাইলেন, সামন থেকে ক্যালেন্ডার টান দিলেন, পিছন থেকে দিলেন, মিলিয়ে দেখেন আগামাতা কোনোভাবেই 12 রবিউল আউয়াল সোমবার পড়ে না, 8 রবিউল আউয়াল সোমবার পড়ে। কথা কি বোঝাইতে পারছি? এই কারণে নবীজি মুহাম্মদ সাল্লামের জন্ম তারিখ 12 রবিউল আউয়াল আমাদের সমাজে যদিও প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ না।
নবীজি মুহাম্মদ সাল্লামের জন্ম তারিখ এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। এরপরে ইখতিলাফের ভিতরেই আমাদের দেশসহ বিভিন্ন দেশে 12ই রবিউল আউয়ালকে একদম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়েছে। আসলে কি বিশুদ্ধ? এটা বোঝা থাকলে বলেন, আসলে কি বিশুদ্ধ? ধরে নিলাম 12ই রবিউল আউয়াল, কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লামের মৃত্যুটা 12ই রবিউল আউয়াল, এটা সুনিশ্চিত। সোমবার জন্মটা 12ই রবিউল আউয়াল, যেটা সুনিশ্চিত নয়, কিন্তু মৃত্যুটা 12ই রবিউল আউয়াল সোমবার, এটা সুনিশ্চিত। এতে সামান্য পরিমাণ সংশয়ের সুযোগ নেই। কারণে আমি পরে বলবো। এরপরে এই 12ই রবিউল আউয়ালকে আমাদের দেশসহ বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হলো নবীজি মুহাম্মদ সাল্লামের জন্ম তারিখ। জন্ম তারিখ শুধু এতটুকুই নয়, একটা মিছিলের আয়োজন হলো। এর নাম দেওয়া হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদিন নবী। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। বিষয় হচ্ছে এটা আসলো কোত্থেকে? এটা কি নবীজি করতে বলেছেন? সাহাবাই কেরাম করেছেন? আপনার সোনালী যুগ পর্যন্ত এই বিধান ছিল? সাহাবাই কেরাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বেল, ওরা কি করেছেন, করতে বলেছেন? কোনো হাদিসের কিতাবে আছে কিনা? এটা যদি ইতিহাস পড়া হয়, ইতিহাস থেকে জানা যায় মারা গেছেন 11 হিজরিতে। কত হিজরিতে? জুড়ে বলেন, কত হিজরিতে? 11 হিজরিতে। 604 হিজরিতে এই মিলাদের আয়োজন আবিষ্কার হয়। কোথায়? ফিতনার জায়গা। বিভিন্ন হাদিসে নবীজি বলেছেন ইরাক হচ্ছে ফিতনার জায়গা, এখান থেকে শয়তানের শিং বের হয়। এই ইরাকে বর্তমানে যে ঈদে মিলাদুন নবীর আয়োজন, 12ই রবিউল আউয়ালে নাচানাচি, এর আবিষ্কার সূচনা হয়েছে ফিতনার দেশ ইরাক থেকে। কত হিজরিতে? 604 হিজরিতে। কে করেছে? ইরাকের একটা নগরী হচ্ছে মোসেল নগরী। কি নগরী? মোসেল নগরী। এই নগরীর বাদশা আবু সাইদ মুজাফফর। আবু সাইদ মুজাফফর এই দেশে একজন বড় আলেম ছিল, বেদাতি আলেম, দরবারি আলেম। ওই আলেম বুঝিয়ে শুনিয়ে একটা ফর্মুলা দিল যে এভাবে আমরা নবীজির জন্ম তারিখ পালন করি, এটা সুন্দর দেখা যাবে। বাদশাহ ওই ব্যক্তির কথায় প্রলোভনে পড়ে এটাকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয় যে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। তবে মিছিল ছিল না। কি ছিল না? মিছিল ছিল না। মিছিল আরও পরে। মিছিলের আবিষ্কার হয়েছে আমাদের পাকিস্তান, ভারত, বাংলাদেশে। 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর আয়োজন আবিষ্কার করা হলো। বলেন নবীজি মারা গেছেন কত হিজরিতে? 11 হিজরিতে। আর 11 হিজরিতে নবীজি মারা গেলেন। এরপরে আবু বকর, এরপরে ওমর, উসমান, হজরতে আলী, এরপরে শত শত বৎসর গেল। এটার কোনো অস্তিত্ব ইসলামের ইতিহাসে ছিল না। নবীজির ইন্তেকালের 604 হিজরি পরে, 600 বৎসর পরে যেই মিলাদের আয়োজন, যেই আয়োজন, র্যালি, মিছিল, এটা কখনো ইসলামের অংশ হতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ এটা যদি ইসলামের অংশ হতো, নবীজি বলে যেতেন, সাহাবায়ে কেরাম করে যেতেন, এবং 600 বৎসর পরে এটার আবিষ্কার হতো না, আগেই হইতো। কারণ ইসলাম কমপ্লিট ধর্ম। ঠিক কিনা বলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের দিনকে, ইসলামকে আমি পরিপূর্ণ মোকাম্মল করে দিয়েছি। কি করে দিয়েছি? 600 বৎসর পরে, 700 বৎসর পরে ইসলামে ঢোকানোর মতো কিছু নেই। যদি কেউ ঢোকায়, এটা ইসলাম নয়, এটা বেদাত। ঠিক কিনা বলেন? সন্দেহ আছে কোনো? 600 বৎসর পরে ইসলামে, 700 বৎসর পরে ইসলামে সুন্দর কিছু ঢোকানোর প্রয়োজন নেই। যা ঢোকানো প্রয়োজন নবীজি মুহাম্মদ সাল্লাম তার হায়াতে জিন্দেগির ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছেন।
ঠিক কিনা বলেন? এটার মধ্যে আমরা এটার বিরোধিতা কেন করি? এটার কিছু মন্দ দিক আছে। কি আছে? মন্দ দিক। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামটাও খুব আজগবি, বাংলা, ফার্সি, উর্দু সব মিলাইয়া। এটার মধ্যে তারা লাস্টে লাগাইছে ঈদে মিলাদুন্নবী। কি লাগাইছে? ঈদে মিলাদুন্নবী। এখানে সমস্যা কি? এখানে সমস্যা হচ্ছে নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য ধার্য করে গেছি দুইটা ঈদ। কয়টা ঈদ? জোরে বলেন, কয়টা ঈদ? দুইটি ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এর বাহিরে কোনো ঈদ নেই। নবীজি মুসান্নফে আব্দুর রাজ্জাক ৭৮৫৩ নম্বর হাদিস, নবীজি বলেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, আমি নবী তোমাদের জন্য দুইটি ঈদ নির্ধারণ করে দিলাম, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। খবরদার তোমরা তৃতীয় কোনো দিনকে ঈদ বানাইবে না। তোরা কি বানাইছে? ঈদে মিলাদুন্নবী। তৃতীয় ঈদ হয়েছে কি হয়েছে না? নবীজি কি বলছেন? আমার মৃত্যুর পরে খবরদার তোমরা তৃতীয় কোনো ঈদ বানাইবে না। তো বলেন, নবীজির কথা মানলো না বিরোধিতা করলো? অমান্য করলো। সুতরাং এটা ইসলামের অংশ হতে পারে না। ২ নম্বর, এখানে দেখবেন বিশাল মিছিল বের করা হয়, নাচানাচি, এরপরে জিলাপি, মিষ্টি, আমিত্তি, কেউ কেউ জন্মদিনের কেক, নবীজির জন্মদিনের কেক কাটে। এরপরে নাচানাচি, ডোল তাবলাও হয়, অনেক জায়গায় অনেক জায়গায় গান বাজনাও হয়। এগুলা যদি নাচানাচি করা, জশ্নে জুলুসে ঈদের রেলি বের করা, এটা ইসলামের অংশ হতো, নবী প্রেমের বহিঃপ্রকাশ হতো, তাহলে আবু বকর করতেন, উসমান করতেন, উমর করতেন, আলী করতেন, আবু হানিফা করতেন, ইমাম মালিক করতেন, ইমাম শাফি করতেন, ইমাম আহমদ বিন হাম্বল করে যেতেন, আমরাও করতাম। একটি প্রমাণ ইতিহাসে নেই, একটি প্রমাণও ইতিহাসে নেই। এগুলা বাড়াবাড়ি, মন গড়া, এগুলা কখনো ইসলামের অংশ নয়। যত মানুষ হোক, রাষ্ট্রীয় প্রধান, রাষ্ট্রের যে প্রধান, সেও যদি ঘোষণা দিতে পারে, কিন্তু সঠিকটা আমাদের বেছে নিতে হবে। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর রাজা বাদশারা যদি এই দিনকে উদযাপন করে, কিন্তু আবু বকর করেন নাই, উসমান করেন নাই, আল্লাহর রাসূল করতে বলেন নাই, এটার কোনো ভ্যালু নাই। কি নাই ভাই? এটার কোনো ভ্যালু নেই। ৩ নম্বর কারণ, এখানে একটা চেয়ার রাখা হয়, বিশেষ করে চিটাগাঙ্গে। পাকিস্তান থেকে একজন দানব আসে, পেটওয়ালা, নাম হচ্ছে তাহের শাহ। কি শাহ? তাহের শাহ। বিশাল ধরনের আলিশান আয়োজন করা হয়, গাড়ি সাজানো হয়। সেই জন্য এই মাহফিলের ঈদে মিলাদুন্নবীর আয়োজন করে, মূলত বাপসাবে দেখা যায় সেই জন্য একজন নবী। এরপরে এই জায়গাতে একটা চেয়ার রাখা হয়, তাদের আকীদা হচ্ছে নবীজি হাজির নাজির। নবীজি হাজির নাজির। হাজির নাজির মানে যিনি সব জায়গায় সব কিছুতে বিরাজমান। এই গুণটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ঠিক না বলেন? তাও ব্যাখ্যা সাপেক্ষে। আমাদের বিশ্বাস আল্লাহ হাজির নাজির, তবে এখানে যে আল্লাহ এসে বসে আছেন এই বিশ্বাস নয়। আল্লাহ সব জায়গায় আছেন, আমি বাজারে গেলাম আমার সাথে আছেন, হ্যাঁ এরম আয়াত আছে, কিন্তু এটা ব্যাখ্যা সাপেক্ষে। আল্লাহ আমার সাথে এখানে বসে নেই, তিনি আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। কোথায় আছেন? আরশে আছেন। তো হাজির নাজির মানে কি? আল্লাহর হাজির নাজির সব জায়গায় বিরাজমান, এটা প্রমাণিত হওয়ার জন্য আরশ থেকে নেমে আসতে হবে না। তার জ্ঞান, তার দর্শন শক্তি, তার শ্রবণ শক্তি, তার সকল কিছুকে বেষ্টন করে আছে। ঠিক কিনা বলেন? আমরা যেখানে যাই, যে অবস্থায় থাকি, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি দেখেন না? এর মানে হচ্ছে হাজির নাজির। কিন্তু তারা বলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু হাজির নাজির।
যে আল্লাহর গুণের সাথে নবীজিকে সম্পৃক্তকরণ, এটা হচ্ছে শিরিক। এটা কি? জোরে বলেন, এটা কি? শিরিক। এরপরে তারা একটা চেয়ার রাখে, যে এই চেয়ারে নবীজি মুহাম্মদ সাল্লাম এসে বসবেন। নাউজুবিল্লাহ। নবীজি যদি কথার কথা এসে বসেন, নবীজিকে যারা দেখে তারা কি হয়? আওয়াজ দেন। নবীজিকে যারা দেখবে ঈমানের সাথে, তারা কি হয়ে যায়? সাহাবী হয়ে যায়। তাদেরকে প্রশ্ন করা হয়েছে, তাইলে তোমরা কি নবীজিকে দেখছো? কয় না, আমরা দেখি না। কি করি না? দেখি না। আচ্ছা, দেখো না, ঠিক আছে, তোমাদের ইমানে দুর্বলতার কারণে হয়তো দেখো না, কিন্তু নবীজি যদি বাস্তবে এই চেয়ারে এসে উপস্থিত হন, বসেন, নবী তো তার কানা না, নবীজি অবশ্যই তোমাদেরকে দেখেন। সাহাবী কাকে বলে? যে ইমানের সঙ্গে নবীজি মুহাম্মদ সাল্লামকে সরাসরি দেখছে। হ্যাঁ, এর অথবা নবীজিকে দেখে নাই, কিন্তু নবীজি ওই ব্যক্তিকে দেখেছেন, তাকেই সাহাবী বলে। তাকে কি বলে? অনেক অন্ধ সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সহ, যারা নবীজিকে দেখেন নাই, দৃষ্টি নাই, দেখবেন কিভাবে? স্পর্শ হয়েছে, কথা হয়েছে, সরাসরি কথা শুনেছেন, তারাও সাহাবী। কেন? তারা যদিও নবীজিকে দেখে নাই, নবীজি মুহাম্মদ সাল্লাম তাদেরকে দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তারা যে বলে যে নবীজি মুহাম্মদ সাল্লাম এই চেয়ারে এসে উপস্থিত হন, তারা দেখে নাই, দেখতে পারবে না, কিন্তু নবীজিকে অবশ্যই তাদেরকে দেখতেছেন, তাহলে তারা কি সাহাবী হয়ে গেছে? কথা বলেন, সাহাবী হয় নাই। এটা হচ্ছে আজগবি। এর সাথে ইসলামের কোনো, কোরআন হাদিসের কোনো সম্পর্ক আছে? এরপরে 12ই রবিউল আউয়াল, আগেই বলছিলাম নবীজির জন্ম তারিখ যে 12ই রবিউল আউয়াল সোমবার, এটা সুনিশ্চিত নয়। তো নবীজি মুহাম্মদ সাল্লামের মৃত্যু তারিখ যে 12ই রবিউল আউয়াল, এটা একদম সূর্যের মতো ক্লিয়ার, এতে কোনো অস্পষ্টতা নেই। কারণ নবীজি যেই দিন জন্ম নেন, তার অনুসারী পৃথিবীতে কেউ ছিল না। আবু বকর ছিল না, ওসমান ছিল না, কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাম যে তারিখে যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেন, এই সময় নবীজি মুহাম্মদ সাল্লামের যারা, যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি মুহাম্মদ সাল্লামকে নিজেদের জীবনের চাইতে ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন, এরকম প্রায় লক্ষাধিক সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। ঠিক কিনা বলেন? আবু বকর ছিলেন, উসমান ছিলেন, আলী ছিলেন, প্রায় লক্ষাধিক, লাখেরও অধিক সাহাবায়ে কেরাম যারা নিজেদের জীবনের চাইতে নবীজি মুহাম্মদ সাল্লামকে অত্যাধিক ভালোবাসতেন, এইরকম লক্ষাধিক সাহাবায়ে কেরাম নবীজির মৃত্যুর দিন বেঁচে ছিলেন। তারা কেমন সাহাবী? ইতিহাসে পড়েন, শামাইলে তিরমিজি পড়েন, নবীজির অবয়ব সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। নবীজির, আমাদেরকে আমি সংক্ষেপ করছি, তথ্য দিয়েছেন নবীজির মাথার মধ্যে কয়টা চুল পেকে গিয়েছিল, কয়টা দাড়ি পেকে গিয়েছিল, এই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সংবাদ সাহাবায়ে কেরাম আমাদেরকে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমরা কি আজকে আমাদের স্ত্রীকে যদি গিয়ে জিজ্ঞাসা করি যে তোমার সাথে 40 বছরের সংসার, তুমি বলো তো আমার মাথার মধ্যে কয়টা চুল পাকছে? কোনো স্ত্রী জবাব দিতে পারবে? চুল গোনা, ভালোবাসা ঠিক, ভালোবাসা আছে, কিন্তু চুল গনে রাখার মতো ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে নেই। কিন্তু সাহাবায়ে কেরাম নবীজি মুহাম্মদ সাল্লামকে এতটা ভালোবাসতেন, নবীজির মাথার মধ্যে কয়টা চুল পেকেছিল, দাড়ি কয়টা পেকেছিল, এই তত্ত্ব শামাইলে তিরমিজি গাটেন। প্রত্যেক সাহাবায়ে কেরাম এক একজন বর্ণনা করেছেন, নবীজির মাথা থেকে 21টি চুল, নবীজির দাড়ি থেকে 17টি দাড়ি পেকে গিয়েছিল। বলেন যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির মাথার চুলের তত্ত্ব দিয়েছেন উম্মতের সামনে, যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির দাড়ির তত্ত্ব দিয়েছেন, সূক্ষ্ম তত্ত্ব, এই সমস্ত লক্ষাধিক সাহাবায়ে কেরাম পৃথিবীর জমিনে বেঁচে থাকতে নবীজি মুহাম্মদ সাল্লাম কোন দিন মারা গেছেন, এটা নিয়ে কি মতভেদ হবে? কথা বলেন তো। কি পাইলাম? নবীজির জন্ম তারিখ রবিউল আউয়াল, এটা নিশ্চিত নয়, কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লামের ইন্তেকাল যে হয়েছে 12ই রবিউল আউয়াল, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই।
বিন্দু পরিমাণ। তো আজকে যারা জশ্নে জলুসে ঈদে মিলাদুন নবীর আয়োজন করে, র্যালি বের করে, মিছিল বের করে, আমরা কি পাইলাম? এমন একটা দিনে তারা এটার আয়োজন করে যেই তারিখ জন্ম হিসাবে তারা পালন করে। তো জন্মটা নিশ্চিত নয়, ওই তারিখে নবীজির মৃত্যু এটা নিশ্চিত। তো মিছিলে কি হয়? জিলাপি খাওয়া হয়, মিষ্টি খাওয়া হয়, আমিত্তি খাওয়া হয়, জন্মদিনের কেক কাটে এমন এক তারিখে যেই তারিখে নবীজি মুহাম্মদ সাল্লাম আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এদেরকে বলা হয় নাদান দুস্থ। কি বলা হয়? নাদান দুস্থ। একটা এক্সাম্পল দিই। আপনার এক ছেলে গত বছর কোনো এক শুক্রবারে জন্ম নিছে। আপনি বিশাল আয়োজন করলেন, টাকা পয়সা আছে, সবাইকে খাওয়াইলেন, কারণ একটি ছেলে সন্তান আপনার জন্ম নিয়েছে। কিন্তু পরের বছর ওই একই শুক্রবার আপনার সন্তানটা কোনো এক কারণে মারা গেছে। কথা কি বুঝতেছেন? কি হয়েছে? মারা গেছে। মারা যাওয়ার পরে যখন প্রত্যেক বছর ওই তারিখ শুক্রবার আপনার কাছে ফিরে আসবে, ওই তারিখটা কি আপনার কাছে আনন্দের কারণ হবে না ব্যথার কারণ হবে? জোরে বলেন। ব্যথার কারণ। আপনার বুকটা ফেটে যাবে, আহারে আমার কলিজার টুকরা সন্তান আজকের দিনে মারা গেছে। তো আমরা কেমন বেকুব, যেই তারিখে নবীজি মুহাম্মদ সাল্লাম সুনিশ্চিতভাবে মারা গেছেন ওই তারিখে আমরা কেক কাটি, মিছিল দিই, আনন্দ করি, গানও বাজায়, নাচানাচিও করে, জন্মদিনের কেকও কাটে। এটা ইসলাম নয়। এটা কি নয়? জোরে বলেন, এটা কি নয়? ইসলাম নয়। ওই তারিখে 12 রবিউল আউয়াল সোমবার যেই তারিখে নবীজির মৃত্যু, ওই তারিখে সাহাবায়ে কেরাম যারা নবীজিকে জীবনের চেয়ে ভালোবেসেছেন এর উদাহরণ রয়েছে হাজার হাজার। ওরা কি করেছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন নবীজি মুহাম্মদ সাল্লাম মারা গেছেন, ওনার স্বাভাবিক অবস্থা ছিল না। উনি নাঙ্গা তরবারি হাতে নিয়েছেন, হাতে নিয়ে বলেছেন, মাইয়াকুল মাতা মুহাম্মদ আদ্রিব উনুকা। যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাম মারা গেছেন, আমি তার গর্দান উড়িয়ে দিব। বলেন হযরতে ওমরের অবস্থা কি স্বাভাবিক ছিল না অস্বাভাবিক? জোরে বলেন। তিনি বলেছেন তিনি তো পাগল নয়, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, পরবর্তীতে 12 বছর জিম্মাদারি পালন করেছেন। ওমরের মতো চৌকস ব্যক্তি নবীজি মুহাম্মদ সাল্লামের মৃতদেহ দেখেও বলছেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ মারা গেছেন আমি তার গর্দান উড়িয়ে দিব। বলেন, জিলাপি খাওয়ার সুযোগ ছিল সাহাবায়ে কেরামের? কেক কাটার সুযোগ ছিল? সাহাবায়ে কেরামের স্বাভাবিক অবস্থা ঠিক ছিল না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে ঘুমিয়ে নবীজি মুহাম্মদ সাল্লামের ঘরে বসে বসে তিনি কবিতা পাঠ করতেন বাবার বিরহ বেতায়। তিনি বলতেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি লাসিরনা লায়ালিয়া। আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে আমার বুকের উপর এত ব্যথা, এই ব্যথাকে যদি দিনের উপর রাখা হয়, এই ব্যথার তীব্রতার কারণে দিনটা রাত্রি হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বিছানায় ঘুমাইতেন এর উপরে একটা কাপড় ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরে গেলেন, ঘরে গিয়ে দেখেন এই কাপড়টা মাত্র একটা জায়গাতে একদম কালো মলিন হয়ে গেছে। সাদা কাপড়, পুরাটা কাপড় আশেপাশে ভালো, কিন্তু একটা জায়গা ছোট্ট একদম কালো হয়ে গেছে। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, এর কারণ কি? আবু বকর কেঁদে দিলেন যে, হে ওমর, আমি সারাদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকি, রাতের বেলা যখন আমি শয়ন করার জন্য বিছানায় ঘুমাই তখনই আমার হাবিব মুহাম্মদ সাল্লামের কথা স্মরণ হয়ে যায়। নবীজি মুহাম্মদ সাল্লামের বিরহ বেদনায় আমার পেট পুরে কলিজা পুরে যে শ্বাস বের হয়, এই শ্বাস প্রশ্বাসেই আমার সামিয়ানা কালো হয়ে গেছে। হযরত যায়েদ ইবনে আব্দে রব্বিহি নবীজির একজন সাহাবী, কৃষক মানুষ ছিলেন। তিনি জমিতে কাজ করছেন, হঠাৎ করে খবর এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। তিনি কৃষি কাজ বাদ দিয়ে পাহাড়ের চূড়ায় উঠে বললেন, ইয়া আল্লাহ,
যেই চক্ষু দিয়ে এতদিন পর্যন্ত আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লামকে দেখেছি, যেই চক্ষু দিয়ে আমার নবীকে দর্শন করেছি, যেই কান দিয়ে নবীজি মুহাম্মদ সাল্লামের পবিত্র জবানি থেকে নসিহত শুনেছি, ঘটনা যদি সত্যি হয়, এই নবী যদি আজকের দুনিয়াতে বেঁচে না থাকে, আমার এই চক্ষুর প্রয়োজন নাই, আমার এই কর্ণশক্তির প্রয়োজন নাই, জীবনের জন্য আমার কান এবং চক্ষু বধির বানিয়ে দেন। ইতিহাস পড়েন, এমন নিরেটভাবে তিনি এই দোয়াটা করেছেন, আল্লাহ সাথে সাথে কবুল করেছেন। তার দৃষ্টিশক্তিও শেষ, কর্ণশক্তিও শেষ। এটা হচ্ছে ভালোবাসা। এটা হচ্ছে কি ভালোবাসা। সাহাবায়ে কেরামের স্বাভাবিক অবস্থা ঠিক ছিল না। 12ই রবিউল আউয়ালে পাগলের মতো দৌড়াইছেন এক একজন নারী সাহাবী। আজকে 1400 বছর পরে নবীজির সুনিশ্চিত মৃত্যুর তারিখে আবিষ্কার করছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। বলেন এটা ইসলাম? এটার নাম ভালোবাসা? ভালোবাসা শিখতে হবে সাহাবায়ে কেরামের কাছ থেকে। কার কাছ থেকে? জোরে বলেন, কার কাছ থেকে? সাহাবায়ে কেরামের কাছ থেকে। সুতরাং এই জশ্নে জুলুসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সাহাবায়ে কেরাম এই তরিকায় ভালোবাসা প্রকাশ করেন নাই, সুতরাং এর সাথে আমাদেরও কোনো সম্পর্ক নেই। নবীজি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার দ্বীনের ভিতরে, আমার ধর্মের ভিতরে এমন কোনো জিনিস যদি কেউ প্রবেশ করায় যেটা আমার মধ্যে ছিল না, আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, এটা পরিত্যক্ত। এটা কি? পরিত্যক্ত। এর কোনো অংশ ইসলামে নেই। ঠিক কিনা বলেন? এর কোনো অংশ ইসলামে নেই। নবীজি নিজে নিজের জন্ম তারিখ পালন করছেন কিভাবে? রোজার মাধ্যমে। প্রত্যেক সোমবার তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি কিসের রোজা রাখেন? তিনি বললেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি। এই সোমবার এমন একটি দিন, এই দিনে আমি দুনিয়ায় প্রেরণ হয়েছি। সোমবার কি রাখতেন? রোজা রাখতেন। তো নবীজি তার জন্ম তারিখ পালন করলেন রোজার মাধ্যমে, আর আপনারা করেন জিলাপি খেয়ে, আমিত্তি খেয়ে, মিষ্টি খেয়ে। মিলছে না পুরা বিপরীত? জোরে বলেন, পুরা বিপরীত। বাস গাড়ি থেকে যারা যাবে দেখবেন পোটলা নিয়ে আসে। এর নাম তো ভালোবাসা নয়। অসংখ্য হাদিস, অসংখ্য ঘটনা পেশ করা যাবে। সাহাবায়ে কেরামের হুঁশ ছিল না। নবীজির দেহ মুবারক 2 দিন 3 দিন পর্যন্ত রাখা ছিল। সাহাবায়ে কেরামের স্বাভাবিক বিবেকই ছিল না। কি করবেন? নবীজি মারা গেছেন। তো ওই দিনে মিষ্টি খাওয়া, রেলি বের করা, কেক খাওয়া, এটা ইসলাম নয়, এটা ভালোবাসা নয়। ঠিক কিনা বলেন? এরপরে নবীজি হাদিসে বলে গেছেন, যারা আমার দ্বীনের ভিতরে বেদাত ঢুকাইবে। কি ঢুকাইবে? বেদাত ঢুকাইবে। কিয়ামতের ময়দানে তারা যাবে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তাদের মধ্যে, আমার মধ্যে একটা পর্দা ঢেলে দিবেন। আমি আর আমার এই উম্মতকে দেখব না। আমি অবাক হয়ে আল্লাহকে বলবো, হে আল্লাহ, এরা তো আমার উম্মত, আমি আরিফুহুম, আমি তো তাদেরকে চিনতেছি, তো পার্টিশন কেন হলো? নবীজি বলেন, আল্লাহ বলবেন, এরা আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার দ্বীনের ভিতরে তারা বেদাত ঢুকাইছে। কি ঢুকাইছে? বেদাত ঢুকাইছে। এই কথা যখন জানবেন, নবীজির যদিও আগে দরদ ছিল উম্মত হিসাবে, এই কথা যখন জানবেন যে তারা আমার রেখে যাওয়া দ্বীনের মধ্যে বেদাত ঢুকাইছে, নবীজিও রাগান্বিত হয়ে যাবেন। কোথায়? হাসরের মাঠে, হাউজে কাউসারের কিনারায়। তিনি বলবেন, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, তোমরা দূর হয়ে যাও, কেন আমার রেখে যাওয়া দ্বীনের উপরে তোমরা বেদাত ঢুকাইলে? সুতরাং বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।